আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে বিকেল বেলা সবাই ঘুরতে চলে আসলাম। আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব, দেখে বলবেন কেমন হয়েছে। আমাদের সাথে ওরাও রয়েছে। এই যে চলে আসলাম নামায়, দেখতে পাচ্ছেন সূর্যটা দেখতে কতটা ভালো লাগছে আর কি। আমার পিছনে সবাই রয়েছে, আমি একলা না, সবাই রয়েছে। আমরা বিকাল বেলা বের হলাম ঘুরতে আর কি। এই যে দেখেন গ্রামের সৌন্দর্য, এগুলো দেখলেই ভালো লাগে। মহিষের গাড়ি, আমরা তো মহিষেন গাড়ির নামে চিনি, আপনারা কি গাড়ি নামে চেনে অবশ্যই বলবেন। এই যে ট্রাক যেতেছে আর প্রচুর দোলা, মাস্ক ছাড়া ঘোরা একদম খারাপ অবস্থা হয়ে যাবে, মাস্ক পরাটা উত্তম হবে। চেপে যান চেপে যান, আপনারা চেপে যান। ধান নিয়ে যেতেছে কাটে। এই যে পাহাড় আর পাহাড়। এবার কিছু বলেন, ঘুরতে যেতেছেন কেমন লাগছে? আমার তো কষ্ট লাগতেছে মসজিদ উপরে 2 টাকা মসজিদে খাওয়াই আর 5 টাকা কামাই। আসলে অ্যালার্জি গাছ নাকি আপনারা বলে দেবেন আর কি, আসলে অ্যালার্জির গাছ। আমাদের আরাফাত বলতেছে এটা নাকি অ্যালার্জির গাছ, নাকি আরাফাত? আপনারা জানিয়ে দিবেন যারা আপনারা জানেন। দেখেন এই যে এটাতে ছোট ছোট গুটাও আছে, কাটার মুখো কাটার মতন অনেকটা দেখতে। যাই হোক, আসুন আমরা একটু সামনে যাই। দেখলে বুঝতে পারবেন যে কাটা। এই যে এগুলো বড় বড় কাটা কাটা। এখানে সবচেয়ে বেশি ভালো লাগে আর কি, এখানে প্রচুর বাতাস। এক তো গরম বেশি, এই গরমের ভিতরে এই বাতাসটা অনেক দরকার, মানে অতিরিক্ত বাতাস। এই বাতাসটা যে বেলা গায়ে লাগে মন থেকে শান্তি লাগে। তো আর কি এখানে আসা, ইদারিং গরম একটু বেশি পড়ে, যা গরম পড়ে তা বলার মতো নয়। শ্যাম তুমি কিছু বলো। তুমি শ্যাম তো আজকে প্রথম আইছো এখানে, না? শ্যাম প্রথম আইছে, শ্যামে আজকে প্রথম আইছে। যত শ্যাম আমাদের নতুন ছাত্র, শ্যাম প্রথমই আইছে। শ্যাম কেমন লাগতেছে জায়গাটা তুমি বলো। ভালো কেমন লাগতেছে জায়গাটা? ভালো। শুধু ভালো আর কিছু না? হ্যাঁ দিতপুর হ্যাঁ, ওদিকে দ্বীপপুর, হ্যাঁ। এবার এদিকে আশুলিয়া, না? ওদিকে বাংলাদেশ বাঙ্গা বেরিয়েছে ওদিকে পড়ে গেছে আর আমাদের, না? কেরা হালাই দিছে? ইয়ামিনে পালাই দিছে তোমারে। ইয়ামিন ভালো আছো? আরে ইয়ামিন রে। যাই হোক, লোকজন কাজ করা শেষ হয়তো, সবাই দেখতেছে আস্তে আস্তে বাড়ি ফিরছে সবাই। কেউ ধান কাটতেছে, কেউ জমিনের কাজ করে, আবার কেউ চাষ করে বাড়ি ফিরতেছে। সব ধান কাটা হইতাছে, যত কদিন পরে পানি ভরপুর হয়ে যাবে এর জন্য সবাই এখনই ধান কেটে ফেলতেছে। তো আর কি বলবো, অনেক কিছু দেখালাম, যাই দেখালাম তার থেকে বেশি কিছু দেখানোর নাই এখানে। কারণ এখানে চারিপাশে শুধু ফাঁকা আর ফাঁকা, ক্ষেত আছে, লোকজন কাজ করতেছে, খেলা হচ্ছে, আর আমরা আসলাম মাঝখানে শুধু বাতাস খাওয়ার জন্য, আই মিন হাওয়া খাওয়ার জন্য। কারণ এখানে প্রচুর বাতাস, এই গরমে বাতাসটা অনেক দরকার। যাই হোক, বিকেল বেলা বের হয়েছিলাম, শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের কেমন লাগছে আমি জানি না, তারপরেও আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।